আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে 106টা ওয়ার্ডের এবং 10টা বরোতে গাপ্পি ফিস ডিস্ট্রিবিউট করা হয় অনারেবল আমাদের মেয়র সাহেব এবং ডেপুটি মেয়র সাহেব এমএমআইসি সাহেবদের উপস্থিতিতে। এখন এই বর্ষাকালে ভয়াবহ অবস্থা নেয় ডেঙ্গু, এবং এই ডেঙ্গুকে কন্ট্রোল করার জন্য আমরা এক অভিনব প্রচেষ্টা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতি বছরের ন্যায় এবছরও গাপ্পি ফিস সব জায়গায় ডিস্ট্রিবিউট করেছে। এই গাপ্পি ফিসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের প্রধান খাদ্য হচ্ছে মশার লার্ভাগুলো। জলা জমে যেখানে যেখানে জল জমে আছে, জলা জায়গায় যেখানে সারা বছর জল জমে থাকে বা এই বর্ষাকালের 6 মাসের জন্য জল জমে থাকে বা 3 মাস জল জমে থাকে, সেই সব জায়গাগুলোকে আমরা চিহ্নিতকরণ করা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডেরই, এবং বোরো ওয়াইজ এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে মাছটাকে, এবং সেই সব জায়গায় মাছগুলোকে রিলিজ করা হয়েছে। তাতে আমাদের লার্ভার সংখ্যা কমলেই, মশার প্রকোপটা কমে গেলে ডেঙ্গুটাকে সহজভাবেই আমরা ঠেকাতে পারব। এই জন্য আমাদের ফার্স্ট ফেজে 3 লাখ গাপ্পি ফিস কম বেশি প্রতিটা বোরোতে 30,000 করে দেওয়া হয়েছে। যেখানে ওয়ার্ডের সংখ্যা বেশি সেখানে 2-4 হাজার করে কম আর বেশি দেওয়া হয়েছে, এবং এগুলো এসআইদের তত্ত্বাবধানে, বোরো চেয়ারম্যানদের তত্ত্বাবধানে, ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে সেগুলোকে রিলিজ করা হচ্ছে। এর দ্বারা ডেঙ্গুটাকে আমরা অনেক বেশিভাবে আটকাতে পারবো, যাতে আসানসোলের সমস্ত নাগরিকবৃন্দকে এই ডেঙ্গু মারাত্মক ব্যাধি থেকে কিছুটা হলেও রক্ষা করা যায়। সেই প্রচেষ্টার জন্য আমাদের মেয়র সাহেব, কমিশনার সাহেব এবং সমস্ত এমএমআইসি সাহেবদের উদ্যোগে এই কাজটা আজকে করা হয়েছে, এবং সেকেন্ড ফেজে 1.5 থেকে 2 মাস পরে আবার 3 লাখ মাছ আমাদেরকে রিলিজ করা হবে এই পদ্ধতিতেই। আপনার পরিচয়? আমি আবু জাফর খান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং অফিসার ইনচার্জ স্যানিটেশন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। ডেঙ্গুকে কেন্দ্র করে আপনার যে গাপ্পি মাছ দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে বলুন। আমরা প্রত্যেকবার যাতে আসানসোলকে ডেঙ্গু মুক্ত করা যায় তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে থাকি। প্রত্যেকবার আমরা এই গাপ্পি মাছ দিয়ে থাকি। যেসব জলাশয়গুলো ইউজ হয় না বা ময়লা জমে থাকে বা সেই জায়গায় আমরা গাপ্পি মাছ ছেড়ে থাকি। অনেক সময় দেখা যায় অনেক পরিত্যক্ত কুয়া কোনো ফাঁকা জায়গা হয়তো করে রেখে দিয়েছে, সেই জায়গাতে আমরা গাপ্পি মাছ ছেড়ে যাতে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, এই জন্য প্রত্যেকবার দিই, এইবারেও সেই মাছ দেওয়া হয়। মানে ডেঙ্গুকে কন্ট্রোল করার জন্য গাপ্পি মাছ বিতরণ হলো। আমরা দীর্ঘদিন থেকে লেগে আছি। ডেঙ্গু এই সময়টা হয়, ডেঙ্গু লার্ভাটা বাড়ে এই সময়টাতে। ভিসিটি টিম এবং স্যানিটেশন, স্বাস্থ্যকর্মী সবই লেগে আছে। আরও আটকাওয়ার জন্য আমরা আজকে 3 লক্ষ গাপ্পি মাছ আসানসোল কর্পোরেশনে 106টা ওয়ার্ডে বিলি করলাম, যেখানে পার্মানেন্ট জল স্টে হচ্ছে সেই জায়গাও ছেড়েছি, তাহলে ডেঙ্গুকে আটকানো যায়। এবং সেকেন্ড ফেজে আর 1-1.5 মাস মধ্যে আমরা আরও 3 লক্ষ গাপ্পি মাছ ছাড়ব।